জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে সবচেয়ে ঘৃণিত জঘন্য গণহত্যাকারী খুনি হিসাবে শেখ হাসিনাকে তারা স্বীকৃতি দিয়েছে। সমস্ত বিচার বিভাগকে এমনভাবে দলীয়করণ এবং কুক্ষিগত করা হয়েছিল যাতে বাংলাদেশে আর কেউ মানবাধিকারের বিষয়ে কোনো প্রতিকার না দিতে পারে, মানবাধিকার নিশ্চিতের জন্য কোনো বিচারালয়ে যে যাতে তার সুরাহা হয় সেই ব্যবস্থা করা হয়েছিল। যারা আয়নাঘরে থেকে উদ্ধার হয়েছে তারা হয়তো ভিজিট করেছে, কথা বলছে, তো আমরা কথা বলছি, কিন্তু যাদের কোনো হদিশ পাওয়া যায়নি তারা তো কথা বলতে পারছে। আপনারা আন্দাজ করে নিতে পারেন বা বিভিন্ন রকমের হয়তো আপনারা শুনেছেন বিভিন্ন রকমের বয়ান যে কাকে কিভাবে হত্যা করা হয়ে থাকতে পারে, বাট এক্স্যাক্টলি সিনারিওটা আমরা দেখি নাই। কিন্তু যা শুনেছি তার যদি কিছুমাত্র সত্যি হয় তাহলে বাংলাদেশের মতো এরকম বর্বর জঘন্যতম হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম কেন্দ্রের ইতিহাস হয়তো আফ্রিকার জঘন্যতম ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখি। উল্টো তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরাই যেন অপরাধ। এইভাবে বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করাটাও আমাদের মানবাধিকার এবং অধিকার, যেটা আমাদের বিগত সময়। সুতরাং মানবাধিকারের বিভিন্ন ক্লাসিফিকেশন বা বিভিন্ন রকমের ধরন বা বিভিন্ন রকমের ইনক্লুশন হবে, সময়ের প্রেক্ষিতে বাড়বে এবং মৌলিক অধিকারের অবস্থাও একই হবে। যে মৌলিক অধিকার মানুষের আগে 5টা ছিল, সামনে 6টা হবে, সমাজের বিবর্তনের মধ্য দিয়ে মৌলিক অধিকার এবং মানবাধিকার এনশিওর করবে কে, সেই আলোচনায় আছে। এনশিওর অবশ্যই করতে হবে রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব সেটা বাস্তবায়ন করার একমাত্র হাতিয়ার হচ্ছে নির্বাচিত একটা প্রতিনিধিত্বের মধ্য দিয়ে, একটা সংসদের মধ্য দিয়ে, আইন প্রণয়নের মধ্য দিয়ে, সংবিধানের সমস্ত সংস্কার মধ্য দিয়ে আমাদেরকে সেটা বাস্তবায়ন এবং আমাদের সেই সার্বভৌমত্বের প্রকাশটা হয় জাতীয় সংসদে। সার্বভৌমিক প্রকাশ ঘটানোর জন্য জনগণ নির্বাচিত, কারণ জনগণই হচ্ছে একমাত্র হয় সার্বভৌম। আমি আহ্বান জানাবো আমাদের সকল রাজনীতি, সকল সামাজিক শক্তি এবং বাংলাদেশের সকল সচেতন নাগরিকদের যাতে আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ হই এবং এই বিষয়ে সোচ্চার হই এবং এই বিষয়টা আমরা জাতির সামনে বলতেই থাকি যে আপনারা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য, আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত এবং সেই দায়িত্ব বর্তমানে বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের উপরে এবং আমরা এখন যদিও পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছে, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা। কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থার সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং শাসক। সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটা হচ্ছে আমাদের প্রস্তাব। সংস্কার তো আমরা চাই, আমরাই সবচাইতে আগে সংস্কার প্রস্তাব দিয়েছি। 2023 সালের 13ই জুলাই 31 দফার সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি। তখন এই সরকার কিভাবে যাবে আমরা জানতাম না। আমরা প্রস্তাব দিয়েছি ফ্যাসিবাদের পতনের পরে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে লিপ্ত আছি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে আমরা যদি জয়ী হই তাহলে আমরা সবাই মিলে সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবো। একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আমরা গণতান্ত্রিক সংস্কার করব।